সেখানে উনি শুরু করেন নাই, এমনকি আমি অদ্যাবধি ওনাকে মিডিয়াতেও পাইনি। সেই জন্য আমি নির্বাচনের মাঠে এখন আমি নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ ভোটের মাঠ কাঁপালেও গণসংযোগে নেই অন্য প্রার্থীদের। কোনো প্রার্থী নিজে পোস্টার লাগাচ্ছেন, ঘুরছেন কর্মী সমর্থকবিহীন। তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বড় কথা নির্বাচনে অংশ নেওয়া। বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী সবসময় ছিলেন। আমি অনুরোধ করব আপনাকে এই আওয়ামী লীগের নামটা আপনার পোস্টার থেকে উঠিয়ে নেবেন। আওয়ামী লীগ সমর্থিত, এটা সম্পূর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচনকে সামনে রেখে একের পর এক নানা অস্থিরতা বেড়েই চলেছে। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থী একের পর এক তারা নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগ সমর্থিত হওয়ার কারণে এবার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীরা একের পর এক তুমুল সমালোচনায় মেতেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে যেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি সেখানে একমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মানুষ কিছুটা চিন্ত, কিন্তু এবার জাতীয় পার্টি নির্বাচন থেকে একের পর এক নাম প্রত্যাহার করার কারণে এবার যেন একা হয়ে পড়েছে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমার নির্বাচনী প্রস্তুতি আমি অনেক দিন ধরেই এই নির্বাচন করব দেখে আমি দলকে সুসংগঠিত করেছি রায়গঞ্জ তাড়াশে, এবং আমি মাঠেও ছিলাম তফসিল ঘোষণা করার পরের থেকে, এবং প্রতীক যেদিন বরাদ্দ দেয় তার আগের দিন আমাদের জাতীয় পার্টি থেকে একটা সিদ্ধান্ত নিল বিকালবেলা ওই প্রত্যাহারের আপনার 11th আওয়ারে, মানে শেষে 4টার পরে বলল যে আমাদের আসন ভাগাভাগি হয়ে গেছে, আমরা 26টা আসনে কোন আসন সেটাও বললেন। সেই হিসাবে 18 তারিখে প্রতীক বরাদ্দ নেওয়ার পরের থেকে আমি আর মাঠে নাই, তার আগে আমি মাঠেই ছিলাম এবং সক্রিয় ছিলাম। আর জিএম কাদের স্যারের 17 তারিখে যে বক্তব্যটা ছিল যে ভিক্ষার দান আমরা গ্রহণ করি না, যার ফলে ওনার প্রতি শ্রদ্ধা আমার এখনও আছে। ওনাকে এখনও আমরা মিডিয়াতে আমরা পাচ্ছি না, প্রকাশ্যও পাচ্ছি না। এমনকি আমি খোঁজখবর নিলাম রংপুরে 3 আসনে যে ওনার যে নির্বাচনী এলাকা ওখানে উনি মানে অনুপস্থিত, ওনাকে দেখা যায় নাই। এবং আমাদের জাতীয় পার্টির যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো সিলেট শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করে সেটা নির্বাচন কার্যক্রম দলীয়ভাবে শুরু করেন, সেখানে উনি শুরু করেন নাই, এমনকি আমি অদ্যাবধি ওনাকে মিডিয়াতেও পাইনি। সেই জন্যে আমি নির্বাচনের মাঠে এখন আমি নেই। তবে আমাদের যে নির্বাচনী উপজেলার অফিস সেখানেই সময় কাটাতেছি, এবং মিডিয়া ফেসবুক এগুলাতে যতটুকু করা যায় সেইটুকু, তাছাড়া আমি মাঠে নেই। এটা পার্টির সিদ্ধান্ত দিতে পারে, আমি তো এককভাবে নাই। তবে আমি মাঠে নাই। পার্টি যদি বয়কট করে এখন তো সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। এখন যদি পার্টি যদি বয়কট করে তাহলে আমি তো বয়কটই, তাহলে আমি তো এককভাবে বয়কট করার কেউ নই, এটা দলীয়ভাবে। তবে আমি নির্বাচনে মাঠে নেই। আমার এই সিদ্ধান্তের প্রতি আমার একটা ব্যক্তিগত ক্ষোভ পার্টির প্রতি, যে তারা আমাদেরকে আগে বলল কি আর এখন হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিল যে তারা 26 আসনে মানে কবুল করে নিছে তারা ভাগবাটি করে। তাহলে আমাদের তো এখানে নির্বাচন করার কোনো অর্থই হয় না, যেখানে জয়ের আশা নাই। জয়ের আশা থাকলে তো মানুষ নির্বাচন করে, যেখানে জয়ের কোনো আশাই নেই সেখানে তো আমার নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। সেই হিসাবে বলতে পারেন যে আমি নির্বাচন থেকে সরেই দাঁড়াচ্ছি, প্রত্যাহার করে নিতাম। যদি 17 তারিখেই সকালবেলায় এই ঘোষণাটা দিত তাহলে আমি সকালবেলায় আমি ওই দিন 4টার আগেই প্রত্যাহার করে নিয়ে নিতাম, নির্বাচন করব না। কিন্তু ওনারা ঘোষণাটা দিলেন হলো 4টার পরে, যখন আমাদের আর প্রত্যাহারের কোনো সুযোগ ছিল না বলা যেতে পারে, যেহেতু মাঠে নেই। আওয়ামী লীগের বিরোধিতা করে বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী সবসময় ছিলেন। আমি অনুরোধ করব আপনাকে এই আওয়ামী লীগের নামটা আপনার পোস্টার থেকে উঠিয়ে নেবেন। আওয়ামী লীগ সমর্থিত, এটা সম্পূর্ণ একটা ভুয়া ঘটনা, এটা একটা ভ্রান্ত। পোস্টারে লেখছেন যে আওয়ামী লীগ সমর্থিত, আসলে কিন্তু আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে।
কিশোরগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু, কিন্তু তার নির্বাচনী পোস্টারে লেখা হয়েছে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত। এতেই বাধে বিপত্তি। জোট মহাজোটের গ্যাড়াকলে পড়ে গত 4টি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে হয় আওয়ামী লীগ প্রার্থীর। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হয়। এতে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তবে দলের বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের 3 নেতা। কিন্তু জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর পোস্টারে জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত লেখা থাকায় করিমগঞ্জ ও তারাইল উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী ডিপোজিট স্কিমে কষ্টার্জিত উপার্জন সঞ্চয় করুন, অধিক মুনাফা অর্জন করুন। যেহেতু সে অন্য দল করে, আওয়ামী লীগ যেহেতু মহাজোটেও নাই, তাই সে তার বিভ্রান্তিমূলক এসব কথা পোস্টারে লেখাটা আসলে অবাঞ্ছনীয়। করিমগঞ্জ এবং তারাইলের জনগণ এটা নিয়ে বিরাট প্রতিক্রিয়া এবং সেটা ঘৃণা জানাচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত, এটা সম্পূর্ণ একটা ভুয়া ঘটনা, এটা একটা ভ্রান্ত। জাতীয় পার্টির প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগের সমর্থনের কথা উল্লেখ করায় দলের কর্মী সমর্থকরা বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করেছেন নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এখানে কোনো ঐক্য বা জোটের কোনো বিষয় যেহেতু নাই, সেহেতু লেখাটা কোনোভাবেই সমীচীন এবং মানুষ এটা কোনোভাবেই সুন্দরভাবে গ্রহণ করেনি। সারা জীবন আমি আওয়ামী লীগের বিরোধিতা করে বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী সবসময় ছিলেন। আমি অনুরোধ করব আপনাকে এই আওয়ামী লীগের নামটা আপনার পোস্টার থেকে উঠিয়ে নেবেন। তবে আওয়ামী লীগের সমর্থনে জাতীয় পার্টির মহাসচিব লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছেন বলে দাবি করে স্থানীয় জাপা নেতারা বলছেন এই আসনের আওয়ামী লীগের ভোটাররাও এবার লাঙ্গল মার্কায় ভোট দেবেন। তবে এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেন কিশোরগঞ্জ 3 আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান। আমরা কিন্তু সমঝোতা করি না, সরকার আমাদের সাথে সমঝোতা করেছে। এখান থেকে সমঝোতার ভিত্তিতেই কিন্তু নৌকা প্রতীক উদ্যোগ করা হয়েছে, যে কারণে আওয়ামী লীগ সমর্থিত হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। মুজিবুল হক চুন্নু সাহেব যে পোস্টারে লেখছেন যে আওয়ামী লীগ সমর্থিত, আসলে কিন্তু আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে। উনি আওয়ামী লীগ সমর্থিত নয়, উনি বিরোধী দলীয় প্রার্থী হিসাবে মাঠে আছেন। আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের কারণে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুকে আসনটি ছেড়ে দেয় এবার নিয়ে চতুর্থবারের মতো দলের মনোনয়ন পেয়েও শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হয় নাসিরুল ইসলাম খান আওলাদকে। করিমগঞ্জ ও তারাইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনে এবার 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক যেন অস্থিরতা বেড়েই চলেছে। কারণ যেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, সেই নির্বাচন যে এক কথায় কিছুটা খালি মাঠে গোল দেওয়ার মতোই, ঠিক তেমনই এবার জাতীয় পার্টিও নির্বাচন থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে এবং নানা গুঞ্জন উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত 7 জানুয়ারি কি হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।